চলো তাড়াতাড়ি। সাজিদ, দেখো তোমার বোন আসতেছে। আল্লাহ, আমাকে বাঁচাও। আমি শিওর নদী আপু নির্ঘাত টাকা চাওয়ার জন্য আসতেছে। আচ্ছা, তুমি একটা নাটক করো, অভিনয় করো। শোনো, আমি লুকিয়ে যাচ্ছি। আপু আসলে বলবা যে কিছু একটা বলবা যে আমি বাসায় নাই। কি বলতেছো? আপার সাথে নাটক করতে যাবো কেন? আরে আপা আসতেছে, তুমি কথা তো বলো তার আরে সাথে। কি কথা বলবো? আমি তো জানি সে টাকা চাইবে। প্লিজ আমার জন্য হলেও এই কাজটা করো। তুমি বলবে যে আমি নাই। আরে আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? জি আপা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আচ্ছা, আমার ছোট ভাই সাজিদ কই? সাজিদ? সাজিদ মানে আপা অফিসের কাজে। আপা অফিসের কাজে ও একটু ঢাকার বাইরে গেছে। কি কইলা? অফিসের কাজে ঢাকার বাইরে গেছে? ওর লাগে তোমার কথা হয়েছিল? হয়তো কইলো বাসাতেই আছে। ও আপা, আপনার তো মনে হয় ওর সাথে গতকাল রাতে কথা হয়েছে, তাই না? ও একটু আগে মাত্র গিয়েছে কাজে। ও আচ্ছা আচ্ছা, তাইলে কাজ করো না, ও একটু ফোন দাও না। ও একটু ফোন দিয়ে দেখো না কই আছে, আইতে পারবো কি না। কল? আপা ওকে এখন কল দিলে তো ও ধরবে না। আপা ও তো বিজি, মিটিং এ আছে, এখন ফোন দিলে ও ফোন ধরবে না। বুঝতে পারছি। তবু বোন, তুমি এক কাম করো, তুমি একটাবার একটু ফোনটা লাগাও। এমন হইতে পারে ফোনটা ধরতে পারে, আর ধরলে কইবা যে বড় আপা আইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখলেন তো আপা, আমি আপনাকে বললাম না ও মিটিং এ বিজি আছে, এই যে আমার ফোনটাও কেটে দিয়েছে। ও আচ্ছা, আমার মনে হয় আসলে মিটিং আছে তো, এর লেগা ফোনটা ধরতেছে না। আচ্ছা আপা, ওর সাথে কি আপনার খুব বেশি জরুরি কাজ ছিল? মানে আপনি কি কোনো জরুরি কাজে আসছেন? হ, একটা কাজে আইছিলাম, আর ওরও একটু দরকার আছিল। এখন কি আর করার, যেহেতু নাই। আচ্ছা খারাও তুমি, এই টাকাটা রাখো তুমি। আপা এটা কিসের টাকা? এখানে 1,00,000 টাকা আছে বুঝছো। তুমি এই যে আমার ভাই সাজিদ আইলে ওরে তুমি এই টাকাটা দিয়ে দিও বুঝছো। ওর এই টাকাটার খুব দরকার। আমার ভাইটা যখন কইছে, আমার ভাইটা অনেক সমস্যা আছে, বিশ্বাস করো। এক কাম করে আমার ছোট ভাইটার একটা ফোন দে, ওর কাছ থেকে কিছু টাকা চাই ওষুধ কেনার লাগা। আপু ফোন দিয়েছে, নির্ঘাত টাকা চাওয়ার জন্য ফোন দিচ্ছে। হ্যালো হ্যালো ভাই, কেমন আছিস তুই? আপু, আমি ভালো নাই আপু। এই মাসে না ব্যবসায় আমার প্রচুর লস হয়েছে, জানো তো। 1 টাকাও আমি প্রফিট করতে পারিনি। আমি যে আমার কর্মচারীদের বেতন কিভাবে দিব, সব মিলিয়ে মাথায় আমার টেনশনে কিছুই কাজ করছে না। আচ্ছা বাদ দাও এসব কথা। তোমার কি অবস্থা বলো? হঠাৎ ফোন দিলে যে? ঠিক আছে, তোর ব্যবসায় এত ক্ষতি হইতেছে, লস হইতেছে, আর আমি আসলে ভালো নাই রে ভাই। ওই কয়দিন ধরে না আমার কেন জানি খুব জ্বর হয় বুঝছিস, আর ঠান্ডা লাগছে অনেক। এখন সূচনাল তো কামও যেতে পারব না, আমার কাছে না টাকা নাই বুঝছিস। এর লেগে তোর আমি ফোন দিছিলাম, তুই যদি আমার কয়টা টাকা পাঠাইতে পারতি, আমি কয়টা ওষুধ কিনা খাইতাম। আপু গো, তুমি তো নিজের কানে শুনলে সবকিছু। তোমার ভাইয়ের কি অবস্থা, 1 টাকাও আমার হাতে নেই আপু, বিশ্বাস করো। আপু আমাকে মাফ করে দিও। আমার কাছে টাকা থাকলে আমি তো তোমাকে টাকা দিতাম নাকি। আমি সরি আপু, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর তোর টাকা দেওয়া লাগবো না। তুই তুই তোর খেয়াল রাখিস, হ্যাঁ, তোর যত্ন নিস, আমার চিন্তা করিস না। আমি আমি সুস্থ হয়ে যাবো, ঠিক আছে ভাই, রাখি। আসছে মানে যখনই টাকার দরকার হয়, জানে একটা ছোট ভাই আছে টাকা ইনকাম করে, অমনি ফোন দিবে। হাই আল্লাহ, আমার বাইরে
এত সমস্যা আছে, ও তো অনেক কষ্টে আছে। না না, আমার ভাই কষ্টে থাকবে এটা আমি সহ্য করতে পারব না। আমার ভাই লাগে আমার কিছু করতে হইব। আমার বুকটা ধরপড় করে উঠছে। আমার আদরের একটা মতো ছোট ভাই, আর এই ছোট ভাই যখন আমারে কইছে আপা আমি আমি ভালো নাই, বিশ্বাস করো আমার দিন দুনিয়া পুরো এলোমেলো হয়ে গেছে। আমি তো শুধু সুযোগ খুঁজছিলাম আর সময় গুনছিলাম কখন আমি আমার ছোট ভাইটার কাছে আমো হাইয়া কমে ল ভাই টাকা, তারপর আমার ভাইটার মুখে হাসি দেখুন। কিন্তু কপালটা ভালো না, আমার ভাইটার লাগে আমার দেখা হইলো না। ও আচ্ছা আপা, আপা আপনি ভিতরে চলেন। না 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 বইন, আমি ভিতরে যাবো না। আমি খালি আইছিলাম এই টাকাটা দেওয়ানোর লেগা, আর বাইটারে এক নজরে একটু দেখো। কতদিন ধরে বাইটারে দেখি না, ভাবছিলাম বাইটার চেহারাটা দেখতে পাবো, কিন্তু কি আর করার, আমার বাইটা কামে গেছে। আর একদিন আইসা দেখা করুম। আর আমার ওই যে ট্রেন আছে তো, ট্রেনটা ছাইড়ে দিব, পরে যাইতে পারুম না। আবার ওই যে আমি একটা কাম নিছি বুঝছো, ওই যে আমগো গ্রামে যে মেম্বার সাহেব আছে না, ওই মেম্বার সাহেবের বাড়িতে ওই যে ঝাড়ু পোছার কাম নিছি। ওই কাম করলো তো মাস শেষে কয়টা টাকা আহে আর কি, এর লেগে ওই কামটা হাতছাড়া করতে চাইতেছি না বুঝছো। এই যে টাকাটা দিলাম, ওই আমি একটু একটু করে আর কি কাম করি আর জমাই, এই জমাই আমার 1 লাখ টাকা হয়েছিল বুঝছো। এর লেগে বাইরের আমি 1 লাখ টাকা দিতে পারছি। আপা আপনি একটু ভিতরে চলেন, আমি একটু চা করি, আপনি একটু চা খেয়ে যান। না রে বোন, তুমি আমারে কইছো, আমি মেলা খুশি হয়েছি, আমার চা খাওয়ান লাগবো না। তাই খুশি হইতাম আমার বাইরেটা যদি আমি এক নজরে একটু দেখতে পারতাম। থাক সমস্যা নাই, তুমি কিন্তু আমার ভাই যখনই আইবো পরে কিন্তু এই টাকাটা দিয়ে দিবা বুঝছো। ও অনেক কষ্টে আছে, আমি চাই না আমার ভাইটা কষ্টে থাকুক। আচ্ছা যাই হোক, তাইলে আমি এখন আই, হ্যাঁ ভালো থাকো, আর আমার ভাইটার খেয়াল রাখো। আচ্ছা এই নাও এই টাকা। এই টাকার জন্য তো এত কিছু তাই না? এই টাকার জন্য তুমি তোমার বোনটার সাথে দেখা পর্যন্ত করলা না। কি ভাবছো তোমার এই বোন তোমার কাছে টাকা চাইতে আসছে? না, তোমার এই বোন তোমাকে উল্টা টাকা দিতে আসছে। তোমার মতো এরকম জঘন্য মানুষের সাথে না আমার পক্ষে সংসার করা সম্ভব না সাজিদ। নদী, ভুলটা আসলে আমারই ছিল। আমি ভেবেছিলাম আপু হয়তো আমার কাছে টাকার জন্য এসেছিল, কিন্তু আমি বুঝতে পারি না যে আপু আমাকে এতটা ভালোবাসে। কতটা অমানবিকতার পরিচয় দিলাম আমি, তাই না? তুমি কোনো চিন্তা করো না নদী, আপু বেশি দূর যেতে পারিনি, আমি ফিরিয়ে আনছি। যাও। আপু, আপু দাঁড়াও। ভাই কি রে, তোরে আমি দেখতে পারুম, বিশ্বাস কর আমি একটু মনে করি নাই। আমার মনে কত কষ্ট পাইছে তুই জানো, যখন যখন তোর বউ কইছে তুই নাহি অফিসের কাজে কই যেন গেছো ঢাকার বাইরে। আমি কত আশা নিয়ে আইছিলাম যে আমার ছোট ভাইটার একটু দেখুম। যাক, আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করছে। তো বাড়িতে কেমন আছোস? আপু আমি বাসাতেই ছিলাম, আর নদী তোমাকে যে কথাটা বলেছিল যে আমি অফিসের কাছে বাইরে আছি, এই কথাটা আমি ওকে বলার জন্য শিখিয়ে দিয়েছিলাম। আসলে আপু আমি ভেবেছিলাম কি তুমি বোধহয় আমার কাছে টাকা চাওয়ার জন্য আসছো। সেদিন তোমার সঙ্গে আমার যখন ফোনে কথা হলো না, আমার কাছে কিন্তু টাকা ছিল, কিন্তু আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আপু। আমার সবসময় এটা মনে হতো যে তোমার যখনই টাকার দরকার হয় তুমি আমাকে ফোন দাও, হয়তো টাকার জন্য তুমি আমাকে ইউজ করো। এ কারণে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আসলে আপু তুমি তো গ্রামে থাকতে, আমি ভাবতাম হয়তো তুমি এটাই চিন্তা করো আমি যেহেতু শহরে থাকি অনেক টাকা পয়সা ইনকাম করে, অতএব তোমার যখন যা দরকার হবে আমি সেটা পূরণ করে দিব, তুমি চাইলেই হয়তো আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। এই ভাবনা চিন্তা থেকে আমি সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমার হাতে একটা টাকাও নেই। কিন্তু আজকে তোমার শারীরিক কন্ডিশন এতটা খারাপ হওয়ার পরও তুমি এত কষ্ট করে আমার বাসার সামনে আসছো শুধুমাত্র আমাকে টাকা দেওয়ার জন্য, আমাকে সাহায্য করার জন্য। আজকে সত্যি নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে আপু। আপু আমি তো তোমার ছোট ভাই, মাফ করে দাও আপু, আমি অনেক বড় ভুল করছি। দূর পাগলা, কি কইতেছিস তুই? তুই তোর বড় আপার কাছে মাপ চাইতেছ? তুই তুই যাই কইতে কইছিস না কেন তোর বউরে, বিশ্বাস কর আমার একটু খারাপ লাগে নাই। কারণ আমার আব্বা মা মারা যাওয়ার পরে তুই অনেক ছোট আছিলি, তোরে আমি নিজেই হাতে কইরা লালন পালন করে এত বড় করছি। তোরে কোনোদিন
আব্বা আমার কষ্ট আমি বুঝতে দেই নাই। সবসময় আমি তো আগলায় রাখছিলাম, যাতে করে আমার ছোট ভাইরা এইটা না মনে করতে পারে যে আমার আব্বা আম্মা নাই। আর তুই তো আমার সন্তানের মতো, তাই না? আর সন্তান কোনোদিন মার কাছে ভুল করতে পারে? তুই যাই করছিস না কেন, আমি আমি কোনো কষ্ট পাইনি, বিশ্বাস কর। আর দ্বিতীয় কথা হয়েছে, আমি আসলে তোকে সংসারে থাকতে চাই না। আমি মূর্খ মানুষ, গরিব মানুষ, তোকে শহরে এত বড় একটা দালান বাড়ি, এর মাঝখানে থাকলে বিমানান লাগবো। আমি গ্রামে আছি, ঠিক আছি, কিন্তু ভাই তোরে যে আমি আমার চোখ পিড়ে দিয়ে এক নজর দেখতে পারছি, আমার আর কোনো কষ্ট নাই। আমি দোয়া করি আল্লাহর কাছে তুই মেলা ভালো থাক। আপু, আপু প্লিজ তুমি আমার সঙ্গে আমার বাসায় ফিরে চলো। তুমি যদি না যাও, নদী আমাকে জানিয়ে দিয়েছে ও আমার সঙ্গে থাকবে না। আর আমি তো আমার ভুলটা স্বীকার করছি আপু। আমি চাই তুমি আজকে থেকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে, তোমাকে আর গ্রামে যেতে হবে না আপু। প্লিজ চলো। তোর পাগল কি সব বত কসা? আমি না গেলে যেহেতু নদী কইছে তোর সংসার ছেড়ে চলে যাইব, আমি তো আমার ভাইয়ের সংসারটা ভাঙতে পারি না। আমার ভাই তো আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা রেখে আমি কষ্ট দিতে পারি? আচ্ছা সমস্যা নাই, তুই যেমনি কইছিস এমনি হইবে। আজকের পর থেকে আমি তোর লাগিয়ে থাকুম, চল।